আপিল বিভাগের রায়ে আমরা সম্মানিত হয়েছি। বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার পর আমরা কখনো অন্যায় করব না। 17 বছর আগের বিসিএস এ উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফিরিয়ে দিল আপিল বিভাগ। আর সেই সাধের চাকরি ফিরে পেয়ে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করেন নিয়োগ পাওয়া এক ব্যক্তি। 2008 সালে 27তম বিসিএস ক্যাডারের চাকরি পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিয়োগ প্রত্যাশীদের অনেকেই। চোখে খুশির কান্না নিয়ে আত্মীয়দের এই আনন্দের খবর ফোনে জানান অনেকেই। আপিল বিভাগের রায়ে নিয়োগ পেতে যাওয়া এক ব্যক্তি বলেন, 17 বছর আমাদের জীবনের সঙ্গে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। আজকে আপিল বিভাগ ন্যায় বিচার করেছে, আমরা অত্যন্ত খুশি। এদিকে 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরাতে আপিল বিভাগের রায়কে ঐতিহাসিক বলেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দীর্ঘ 1.5 যুগ পর আপিল বিভাগের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহাসিক রায়। আরেক আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের রায়ে 27তম বিসিএস এর 1137 জন চাকরি ফেরত পেল। এটি জাতীয় জীবনের ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, আজকে যারা বিসিএস ক্যাডার হিসেবে চাকরি ফেরত পেলেন তারা নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখবেন, এটাই প্রত্যাশা করি। 2007 সালের 21 জানুয়ারি 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় 3567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের 30 মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরের 1 জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ওই বছরের 29 জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2008 সালের 23 সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় 3229 জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। ওই বিসিএস এ প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করে। গত বছরের 7 নভেম্বর 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়।